আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 2 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে। চীন সাগরে তৈরি টাইফুন নাগফা দ্রুত গতিতে বাংলার দিকে ধেয়ে আসছে। 2 সেপ্টেম্বর রাতের থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভয়ানক রকমের সতর্ক সংকেত। পাহাড়ি অঞ্চলে অতি বৃষ্টির কারণে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে। 2 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। অতিবৃষ্টির ফলে দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অস্থায়ী বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। সেই সাথে দেশের আবহাওয়া অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলায় কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিন আমাদের ভিডিওতে। এবং এরকম নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এখন জানিয়ে দিব 2 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশের 8 বিভাগের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, ফরিদপুর, নগরপুর, লোহাগাড়া, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, শৈলকুপা এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সকাল দিকে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দিকে। এদিকে খুলনা, বাগেরহাট, টঙ্গিপাড়া, গোবিন্দপুর, মংলা, নড়াইল, অভয়নগর, যশোর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে যশোর, কোটচাঁদপুর, মাগুরা, দামোহুটা, আলমডাঙ্গা, মহেরপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে। কোনো জায়গায় 13 থেকে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, পাবনা, ভেড়ামারা, লালপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিংড়া, নন্দীগ্রাম, তারাস, ভাঙ্গুরা, পটিয়া, মোহনপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল দিকে রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, শীতলকুচি এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারাকান্দা, বাউলা, ফুলপুর, দারা, হালুয়াঘাট, নলিতাবাড়ি, ঝিনাইগাতি এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নেত্রকোনা, অচিন্তপুর, শ্যামগঞ্জ, বারহাট্টা এইসব অঞ্চল দিয়ে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে সকাল দিকে মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, কমলগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, নাসিরনগর, ইটনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল দিকে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, মোহনা, কটিয়াদি, নরসিংদী এইসব অঞ্চল দিয়ে কিন্তু 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর, বেলোনিয়া, লাকসাম, চৌমোহনী এইসব অঞ্চল দিয়ে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি হাটাজারি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, রংডু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজৌছড়ি, রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে। এদিকে মহেশখালী অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে কিন্তু বাংলার আকাশ এখন দেখতে পাচ্ছি কোনো জায়গায় মেঘমালা ঢাকা থাকবে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দুপুরের দিকে ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ এইসব অঞ্চলে কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, কুমিল্লা, অমরপুর, আমবাসা, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভর এইসব অঞ্চল দিয়ে কিন্তু ফ্যাপসা গরমে একটা উপকরণ সৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে দুপুরের দিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, নাইংছড়ি, টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফ্যাপসা গরমের উপকরণ সৃষ্টি হবে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, উদয়পুর, বেলোনিয়া, লাকসাম, ছাগলনাইয়া এইসব অঞ্চল দিয়ে কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই দুপুরের দিকে। এদিকে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জয়নগর, কাউখালী এইসব অঞ্চল দিয়ে কিন্তু ঝিরঝির বৃষ্টি হতে পারে হালকা পরিসরে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে টঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা, খুলনা, অভয়নগর, গোবিন্দপুর, নড়াইল, মুকসুদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে মাগুরা, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, বেড়া, নাগরপুর, ভাঙ্গুরা, পাবনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে টাঙ্গাইল, কালীহাতি, সিরাজগঞ্জ, তারাস, নন্দীগ্রাম, সিংড়া, সরিষাবাড়ি, জলছাত্র এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, পাঁচবিবি এইসব অঞ্চলের আকাশ কিন্তু দুপুরের দিকে পরিষ্কার থাকবে। এদিকে রংপুর, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, কাহারোল, দিনাজ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বোদা, পঞ্চগড় এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দুপুরের দিকে। এদিকে
বাগমারা, মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া এইসব অঞ্চল কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরের দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ কোনো জায়গায় আকাশ মেঘমালায় ঢাকা থাকবে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট, চরখাই, বড়লেখা, জৈন্তাপুর, সাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কমলগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট এইসব অঞ্চল দিয়ে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দুপুরের দিকে। প্রিয় দর্শক, বিকেল দিকে কিন্তু 8 বিভাগের কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, লোহাগাড়া এইসব অঞ্চলে কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, ভারী কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে ব্রাহ্মণবাড়ী, আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, চৌমোহনী, রায়পুর এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিকেলের দিকে বড়লেখা, চরখাই, জৈন্তাপুর, সিলেট, সাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিকেলের দিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ভালুকা, জলছাত্র, নলিতাবাড়ী, ডালু, বাগমারা এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে চর, রাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ী, জলছাত্র এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় মেঘ থাকবে, অর্থাৎ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এদিকে রংপুর, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, কাহারোল এইসব অঞ্চল দিয়ে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে দিনাজপুর, বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি, পাটনিটলা এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, 2 সেপ্টেম্বর মঙ্গলবার রাতের দিকে বাংলার আকাশ কেমন থাকবে এখন জানিয়ে দেব তার গুরুত্বপূর্ণ খবর। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব অঞ্চল দিয়ে কিন্তু রাতের দিকে কোনো জায়গায় 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বালুরঘাট, গুহাঘাট, মহেদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ী, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, আগরতলা এইসব অঞ্চলে আকাশ কিন্তু রাতের বেলা পরিষ্কার থাকবে। এদিকে খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে লাখাই, আগরতলা, আমবাসা, আমরপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, মদন এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে রাতের দিকে। এদিকে ধর্মনগর, কমলগঞ্জ, কুমারঘাট এইসব অঞ্চল আকাশ কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, রংডু, রাঙামাটি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, চট্টগ্রাম এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, থানচি এইসব অঞ্চল দিয়ে আকাশ মেঘমালা ঢাকা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালী, টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আকাশ কিন্তু মেঘমালা ঢাকা থাকবে। প্রিয় দর্শক, এই ছিল 2 সেপ্টেম্বর মঙ্গলবার সারাদিন এবং রাতের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।